বুঝি নাই কথাটা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের নতুন বর্ষের যেই প্রথম ক্লাসটি আরম্ভ হবে সেটি হচ্ছে এসো ফিক শিখি। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম ক্লাস উদ্বোধন হতে যাচ্ছে। তার মধ্যে অনেক ভাই জয়েন্ট হয়ে গেছে। আমার অনুরোধ থাকবে সকলের প্রতি যে ক্লাসের সময় হয়ে গেলে আমরা সকলেই একসাথে একযোগে সবাই আমরা জয়েন্ট হয়ে যাব, যাতে কেউ পরে আগে এরকম না হয়। বরং আমাদের এখানে যে কথাগুলো হবে, যে বিষয়গুলো আলোচনা হবে, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা কেউ 5 মিনিট পরে বা আগে এরকমটা নয়, বরং একসাথে আমরা লিঙ্কে প্রবেশ করব, যাতে করে আমরা সবাই কথাগুলো অনুধাবন করে আমরা আমাদের জীবনের অধ্যয়নের জন্য আমরা কথাগুলোকে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত অনেকেই জয়েন হয়ে গেছে। আমরা সামনে এগোতে থাকবো। আমাদের ব্যক্তিগত কোনো আলাপ আলোচনা থাকলে আমরা এইখানে কেউ দয়া করে সেগুলো আলোচনা করব না। আমরা পার্সোনাল বিষয়গুলো পার্সোনাল ভাবেই আমরা এগুলোকে সমাধান করার চেষ্টা করব। আর যেহেতু এখানে যে ক্লাসটা হবে, যেই তালিম যেটা হচ্ছে, এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এটা যখন ওস্তাদজি অনুমোদন দেয় তখন আমরা সেটাকে বলবো, তার আগে নয়। আর সবাই একসাথে কথা বললে, অনলাইন ক্লাস যেহেতু, অনলাইন ক্লাসে সবাই একসাথে কথা বললে কে কারটা শুনতেছে, কে কোনটা বলতেছে সেটা বোঝা যায় না। এজন্য আমরা একসাথে কথা বলার চেষ্টা করব না। বিশেষভাবে আমরা যখন কথা বলবো, আমরা কথা বলবো তখন একজন একজন করে বলবো। সবাই একসাথে বললে কি হয়, কথাগুলো একজনের কথা আরেকজনের কথার সাথে একটা যেমন ধাক্কা খায়। আর বিশেষভাবে আমরা প্রথম অবস্থায় এই বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করব যে অনলাইন ক্লাসের কিছু থিওরি বা থিম আছে, এগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব। যেমন বিষয়গুলোর মধ্যে হচ্ছে যে অনেকেরই উস্তাদ, আপনি মিউট হয়ে আছেন, উস্তাদ আপনি আপনি মিউট মিট হলেন। হয়ে গেছেন। তো ইচ্ছা করে হয়েছে, হয়তো কাজ আছে ভাই। শুনতে পাচ্ছি না উস্তাদ। উস্তাদ একটু মিউট আছে ভাই, আসবে ইনশাল্লাহ। জি, আমি একটু অফলাইনে কথা বলছিলাম, এই জন্য। জি উস্তাদ, জি। বিষয়গুলো হলো যে যে কথাটা বলতে চাচ্ছিলাম বা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকেরই আমরা যখন ক্লাসে জয়েন্ট হই তখন দেখা যাচ্ছে যে কারোর ওখানে মানে বিভিন্ন ধরনের আওয়াজ আসে। কারোর বাচ্চা কাঁদে, আবার কারো অনেক সময় রাস্তার পাশে থাকে, ওখান থেকে কিছু গাড়ি ঘোড়ার আওয়াজগুলো আসতে থাকে। তো যে কোনো আওয়াজ আসুক না কেন, আমরা একটু দয়া করে, যদি আমাদের সাউন্ড বাইরে থেকে আসে তাহলে আমরা মিউট করে রাখবো, তাহলে পরে আমাদের জন্য ক্লাস করাটা খুব ভালো হবে আর সকলের জন্য শোনাটা সম্ভব হবে। তো এই জন্য একজনের ক্ষতির কারণে দেখা যাচ্ছে গোটা প্ল্যাটফর্মের সকলেরই ডিস্টার্ব একটা হয়।
এই জন্য আমরা এই দিকে খেয়াল রাখবো সবাই। অনেকে হাত তুলেছে কথা বলার জন্য, তো ঠিক আছে, আমরা আপনাদেরকে বলার সুযোগ দিব। কথা হলো যে আমরা প্রথমেই আমাদের সাউন্ড যার যার থেকে আসবে এরকম মনে হয় বা যার ওখানে আওয়াজ হয়, ওই আওয়াজ যাতে না আসে এই জন্য আমরা মিউট করে দেবো। যখন কথা বলবো তখন ব্যাস মিউটটাকে অন করে আমরা তখন কথা বলার চেষ্টা করব। আর বিশেষভাবে আরো কিছু কথা যেগুলো হচ্ছে যে আমরা নতুন এখানে সবাই, বলতে গেলে সবাই নতুন এখানে আমরা যদিও, কিন্তু সকলেই এখানে আমরা সবাই প্রাপ্তবয়স্ক, সবাই ম্যাচিউরড। এই জন্য আমরা সবাই বোঝার চেষ্টা করব বিষয়গুলোকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই প্রশ্নটাতে বিশৃঙ্খল হতে পারে, এজন্য ওই ধরনের কোনো প্রশ্ন আমরা করব না। যেগুলো প্রশ্ন করব সেগুলো হচ্ছে যে এই যেই কিতাবের পড়া চলবে বা চলতেছে বা সবক চলবে, এই কিতাবের পড়া সম্পর্কেই আমরা প্রশ্নগুলো করব। তবে প্রশ্ন করার যে ধরনটা হবে সেটা হচ্ছে যে আমরা পড়া চলাকালীন অবস্থায় কেউ প্রশ্ন করব না। মানে দেখা গেল যে আমি পড়াইতেছি বা আপনারা শুনতেছেন, এর মাঝে একজন প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব দিতে গেলে পড়ার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো এই সময়টা নয়। আবার এমন প্রশ্ন আছে যেগুলো তাৎক্ষণিক করার জন্য আবার জরুরি, তো ওই প্রশ্নটা আমরা ওইখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও এই বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোকে আমরা কখন করব, সেটা হচ্ছে আমরা ক্লাসের শেষ সময়ে, দেখা গেলে এখনো 5 মিনিট বা 10 মিনিট আছে, ওই সময় আমরা কিছু আলাপচারিতা করে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। বিশেষভাবে আমরা কেউ হই হুল্লোড় বা কেউ চিল্লাচিল্লি বা কেউ অমনোযোগী এরকম হব না, বরং আমরা সকলেই এখানে যারা আসছি প্রত্যেকেই শিক্ষার জন্য আসছি। শিক্ষাটা আমাদের মূল উদ্দেশ্য। আমরা এখান থেকে কি গ্রহণ করতে পারছি কি গ্রহণ করতে পারতেছি না, এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমরা এখানে যে জয়েন্ট হয়েছি, আমরা যে 1 ঘন্টা ধৈর্যের সাথে এখানে যে আমরা সময়টা দিচ্ছি, এটা যাতে আমার বিফলে না যায়, আমার এটা যাতে নষ্ট না হয় সময়টা, বরং আমার সময়টা যাতে কাজে লাগে। আপনি চাইলে এই সময়টাতে অনেক কিছু করতে পারতেন, অনেক ইম্পর্টেন্ট অনেক দামি কাজ করতে পারতেন, কিন্তু ওটাকে ছেড়ে দিয়ে আপনি এখানে যেই জন্য আসছেন সেটা হচ্ছে শিক্ষার জন্য। তো আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো শিক্ষা অর্জন করা। তো শিক্ষাটাই আমাদের মূল উদ্দেশ্য হতে হবে, এর বাইরে নয়। এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এ বিষয়ে আমাদের আসাতিজা ইকরাম আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আমি ছোট্ট একজন গোলাম আল্লাহ তাআলার, আপনাদেরকে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে আমরা ক্লাস শুরু হওয়ার আগে আমরা এই কিতাব সম্পর্কে জানব। আজকে যে আমাদের কিতাবের আলহামদুলিল্লাহ আজকে সবার মাউথ অফ আছে। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে না? আপনারা একটু 1 মিনিট অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে আজকে যেই ক্লাসটা হবে সেটা, সেই কিতাবের নাম হচ্ছে এসো ফিক শিখি। অনেকেই
মনে হয় ইনকামিং কলে কিছু লিখতেছে, আমি একটু দেখি চেক করে। আলহামদুলিল্লাহ, আজকে সবার মাউস অফ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকের কথাগুলো আমরা সবাই মানার চেষ্টা করব। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই মানার চেষ্টা করব। তো আমরা আসি আগের কথাতে। আজকের যেই ক্লাসটা আরম্ভ হবে, এই কিতাবের নাম হচ্ছে এসো ফিক শিখি। আপনাদের নামটা অবশ্য মনে রাখতে হবে। এবং এই কিতাবটা এমন একটি কিতাব, যেই কিতাব পড়লে আমরা আল্লাহ তাআলার বিভিন্ন বিধিবিধান, হুকুম ও আহকাম সম্পর্কে জানতে পারবো। এই জন্য আজকের কিতাবের নাম হচ্ছে এসো ফিক শিখি। এসো ফিক শিখি কিতাবের নাম। এই কিতাবটা আমরা সকলেই হার্ড কপি সংগ্রহ করে আমরা এটা কাছে রাখবো বিশেষভাবে। জি, ওয়ালাইকুম সালাম। স্ক্রিনটা যদি একটু দিতেন আমাদের মনে হয় ও, একটু ভালো হইতো আর কি। স্ক্রিন স্ক্রিন এখন যখন পড়াবো আমি তখন দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন তো আমি স্ক্রিন শেয়ার করতেছি না। স্ক্রিন জন্য আপনাদের লাগবে, আমি তখন দিতে পারছি, অসুবিধা নেই। আপনারা শুনতে থাকুন আগে, তারপর আমি যখন ইনশাআল্লাহ কিতাব বিষয়ে পড়া আলোচনা আসবে তখন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। যে কথাগুলো বলতেছিলাম সেটা হচ্ছে যে এই কিতাবের নাম হচ্ছে এসো ফিক শিখি। হ্যাঁ, এসো ফিক শিখি। এই কিতাবটা আমরা হার্ড কপি অর্থাৎ একটা বই আমরা সংগ্রহ করে নেব। আপনাদের যাদের কাছে এই বইটা আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের কাছে নাই আমরা তারা এই কিতাবটাকে সংগ্রহ করে অবশ্যই নিব। বিশেষভাবে যাদের কাছে নাই তারা সংগ্রহ করব, আর যাদের কাছে একেবারেই আমরা সংগ্রহ করতে পারতেছি না আপাতত, তারা আমরা পিডিএফ ফাইলটা আমরা ডাউনলোড করে রাখবো মোবাইলে, আমরা ওখান থেকেও পড়তে পারবো। মোবাইলে পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখলে আমরা সেখান থেকেও পড়তে পারবো। যারা হয়তো বুঝতে পারতেছেন না, আপনারা গ্রুপে গিয়ে লিখবেন কিভাবে ডাউনলোড করব, অথবা আমাদের হযরত জি উনি শেখায় দিবেন ডাউনলোড করার পদ্ধতিটা। আমাদের ওয়েবসাইটে ঢুকলে পারে ওখানে পিডিএফ ফাইলের যে ইটা আছে, ডাউনলোড করার অপশনটা আছে, আমরা ওখানে গিয়ে ডাউনলোড করতে পারবো। বিশেষভাবে হার্ড কপি থাকলে সব থেকে বেশি ভালো হয়। তো এই কিতাব শুরু করার প্রথমে আমরা একটু পরিচয় পর্বটা ছোট্ট করে জেনে নেওয়ার চেষ্টা করব। কেননা আমরা সকলেই বিভিন্ন জায়গার, তো যদি আমাদের পরিচয় পত্রটা জানা থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য কথা বলা এবং শিক্ষা গ্রহণ করা এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমরা শিক্ষা পর্বটা কিভাবে সারতে পারি বা এই পরিচয় পত্রটা? উস্তাদ আমরা একটু একটু একে বলি নামগুলা আর ঠিকানাগুলো, তাহলে তো হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হতে পারে। জি, একজন 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 করে বলবেন। আমি কি জি। সিরিয়াল ভাবে বলতে বলবো নাকি যে কোনো একজন 301 থেকে বলবেন? বলতে বলেন। 301 থেকে? ভালো জি হবে। জি আচ্ছা, তো মানে 301 নম্বর কি আপনি কি প্রথম আপনার ফর্ম নম্বর? জি না, আমার 311। 311। ওস্তাদ আচ্ছা, ওস্তাদ এখানে সিরিয়াল নাম্বার নাই, মেন অনেকে 12, 14 বা 30, 35 এইভাবে আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি জি, একজন করে বলেন তাহলে। জি উস্তাদ, আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি শাহিন মাহমুদ বলছিলাম উস্তাদ, সাভার থেকে। ঢাকা সাভার থেকে? জি আপনি কি জেনারেল শিক্ষিত না এমনি আগে থেকে? আগে থেকে জেনারেল শিক্ষিত আছি, আরবিও কিছুকাল আচ্ছা, ঠিক মাদ্রাসায় আছে, পড়ছিলাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ। জমে থাকবেন, ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন। আমরা তো অনেক সময় মাদ্রাসায় ইনশাআল্লাহ যেতে জি উস্তাদ। পারতেছি না ব্যস্ততার কারণে, জি বা উস্তাদ। আমরা জি উস্তাদ। কর্মস্থলে যেখানে থাকি এটা ছেড়ে দিয়ে আবার মাদ্রাসায় যাওয়া সম্ভব নয়। এই জন্য আমরা 8টা ঘন্টা যদি আমরা জি রাত্রে দিতে পারি ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু পাওয়া যাবে। জি জি, উস্তাদ, ঠিক খাস আছে, করে দোয়া করেন আলহামদুলিল্লাহ। স্যার। আরেকজন বলে। জি, আসসালামু অবশ্যই। আলাইকুম। আসসালামু উস্তাদ আলাইকুম যে ভাই। জি, ময়মনসিং একজন। থেকে বলতেছি, জাকারিয়া। জাকারিয়া, জি আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল। যে আরেকজন বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আমি রাহমাতুল্লাহ। আলামিন সাদি বলতেছি কুমিল্লা থেকে। কি বলেন?
জি ওস্তাদ, জি আমি হাসান মাহমুদ বলছিলাম কুমিল্লা, কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম, আলহামদুলিল্লাহ। জি, বলতে থাকেন এক জায়গায়। আসসালামু আলাইকুম। আমি ভারত থেকে বলছি, মুনতাজুল শেখ। আলহামদুলিল্লাহ। আপনাদের ইন্ডিয়াতে তো একজন মমতাজুল ওয়াইজিং আছে, তাই না? জি জি হ্যাঁ হ্যাঁ, আছে। আচ্ছা, ওনার মাঝে মধ্যে আমার সাথে ভিডিও গুলো আছে, তো দেখা যায়। তো আপনি সেই নাকি আবার আল্লাহ জানে। না না না, আমি সেই না। আমি মুর্শিদাবাদ, মানে আহ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আমি আল আমিন বলছি কুমিল্লা থেকে। কুমিল্লা, আলহামদুলিল্লাহ। জি জি, একজন বলেন। জি আমি মাসুম বিল্লাহ। জি আমি জি স্যার। জি, পশ্চিমবঙ্গ থেকে বলছি, দক্ষিণ চব্বিশ মাসুমিল্লাহ ভাই, আপনি ইন্ডিয়া থেকে, তাই না? পশ্চিমবঙ্গ ভারত, থেকে। কুমিল্লা থেকে। কুমিল্লা, পশ্চিমবঙ্গ। আসসালামু আলাইকুম হুজুর। জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি ইন্ডিয়া থেকে বলছি। জি, ইন্ডিয়া কোন রাজ্য থেকে? কলকাতা। কলকাতা। যে কলকাতা আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। জি আমি ইন্ডিয়ার মোগরাহাট থেকে বলছি, মোগরাহাট। আসসালামু আলাইকুম। মগরাহাট। ওয়ালাইকুম আসসালাম। কলকাতা থেকে এনামুল ইসলাম। আলহামদুলিল্লাহ। আমাদের কি আজকে কলকাতার সাথে বেশি মনে হচ্ছে জি জি। তো ভাই? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম রহমতুল্লাহ। আমি মেজবাউল হক, রংপুর জেলা পীরগঞ্জ থানা থেকে বলছি। 328 আমার রোল নাম্বার। আলহামদুলিল্লাহ। জেনারেল লাইন থেকে এসেছি, দোয়া চাই সকলের কাছে। হ্যাঁ, জি, আমাদের জি, একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি তারেক রহমান বলতেছি, বরিশাল থেকে, গৌরনদী থানা থেকে। বরিশাল, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হাফেজ মোহাম্মদ হাসান ইমাম, আমি গাজীপুর থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম থেকে। জি, আরেকজন বলেন। যার পরিচয় দেওয়া হয়ে গেছে, সে একটু মিউট করে রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই মিউট হন। আমি মোহাম্মদ শামীম হোসাইন, খুলনা থেকে বলতেছি। জেনারেলে প্রাইভেট ইউনিভার্সিটি ইংরেজি ডিপার্টমেন্টে পড়তাম, বাট নিজেকে পবিত্র রাখার জন্য 5 সেমিস্টার পর্যন্ত কমপ্লিট করে আর করি নাই। 4 মাস অফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে জাযাকায়ে দান করুন। দিনের পথে ছুটতেছি। কওমি মাদ্রাসায় পার্সোনাল এক শায়খের কাছে পড়ি, আবার এই যে আপনাদের অনলাইন মাদ্রাসায় আছি, তুহাজির নুরাইন অনলাইন মাদ্রাসায় আছি, আর আলাদাভাবে এক জায়গায় আরবিক ল্যাঙ্গুয়েজ শিখতেছি আর উর্দু শিখতেছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ পাক আপনাকে শিক্ষা দান করুক। জি, আরেকজন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। হুজুর আমি বলতেছি মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা থেকে। মুন্সিগঞ্জ। আমি আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি, পাশাপাশি এখন আলিয়া পড়তেছি, আর পাশাপাশি এক জায়গায় ডিপ্লোমা করতেছি, আর এখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া করবেন হুজুর। ফি আমানিল্লাহ, সবার প্রতি দোয়া থাকবে ইনশাআল্লাহ। জি, আরেকজন বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি হাফেজ নুরুজ্জামান, কুমিল্লা চান্দিনা থেকে নুরানি মাদ্রাসা খেদমতে আছি 25 বছর থেকে ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি। সবাইকে কবুল করো। আমিন আমিন ইনশাআল্লাহ। জি, আরেকজন বলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। বলছিলাম রাজবাড়ী শুনতে জেলা থেকে। পাচ্ছি, বলেন আপনি। রাজবাড়ী। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আসসালামু দেশে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বলেন, আপনার পরিচয়টা বলেন। জি ইন্ডিয়া থেকে আব্দুল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে? ইন্ডিয়ার কোন রাজ্য থেকে? জি কলকাতা। কলকাতা। আলহামদুলিল্লাহ। জি জি, আরেকজন বলেন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ শফিকুল ইসলাম বলছিলাম, শেরপুর থেকে। শেরপুর। জি। আলহামদুলিল্লাহ। জি, আরেকজন বলেন। ওয়ালাইকুম সালাম। জি, জি। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন নাকি? হুজুর আমি বলছি, আমি মানে ভারতের আসাম থেকে বলছি। আমার নাম ভারতের আফজাল উদ্দিন। আসাম। আলহামদুলিল্লাহ, ভাইকে আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুক। জি, আরেকজন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি চুয়াডাঙ্গা থেকে। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুন। জি, আরেকজন বলেন। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রমজান আলী বলছি, ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুন। জি, তাহলে আমাদের মোটামুটি পরিচয় পর্ব প্রায় শেষ। আর কেউ আছেন নাকি? জি বলেন, আপনার পরিচয়টা বলেন। আসাদুল ইসলাম, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি। জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। রাজশাহী কেউ আছে নাকি? রাজশাহী জেলা থেকে? আমাদের রাজশাহী থেকে কেউ নাই মনে হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনি আছেন একা। আমি আমাদের এই দুই জেলা থেকে তো কেউ নাই মনে হচ্ছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ আর এই যে আমাদের বিভাগ রাজশাহী জেলা থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইন মাদ্রাসায় যোগদান করতে পেরেছেন, এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের অনেক ভাই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমাদের এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে। আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন সকলকেই ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করেন। তাহলে আমরা মূল পর্বে চলে যাই। আমাদের যেটা আজকে বইয়ের পড়া হবে সেটা হচ্ছে এসো ফিক শিখি। এই কিতাব থেকে আমরা আজকে অধ্যয়ন করব। তো তার আগেই আমরা মূল অধ্যয়নের আগে আমরা এই কিতাব সম্পর্কে এবং এই এসো ফিক শিখি এই সম্পর্কে কিছু ধারণা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই কিতাবের যে সবকগুলো, যে পড়াগুলো থাকবে, এগুলো অধ্যয়ন করতে এবং শিখতে আমাদের অনেকটা উপকারে আসবে এবং সহজ হবে। সেজন্য আমরা আগে জেনে নেব এই কিতাব সম্পর্কে। এই কিতাবের নাম হচ্ছে এসো ফিক শিখি। এই কিতাবের লেখকের নাম হচ্ছে আমাদের বাংলাদেশের লেখক আবু তাহির মেসবাহ সাহেব, দামাত বারকাতুহুম। আল্লাহ পাক তিনাকে হায়াতে তয়্যবা দান করুন। আমিন। এই কিতাবটা এসো ফিক শিখি। ফিক মানে কি? ফিক শব্দের অর্থ হচ্ছে মাযহাব অথবা
দিক নির্দেশনা মুজতাহিদদের ইজতিহাদকে ঠিক বলে। তো আমরা এখানে যেই সংক্রান্ত আলোচনাগুলো হবে এগুলো হলো দুই ধরনের। যেমন ধরেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হচ্ছে খালিক, তিনি আমাদের মালিক, আমরা সকলেই মুসলমান, ইসলাম আমাদের দিন ও শরীয়ত। দিন ও শরীয়ত মানে আল্লাহর পক্ষ হতে মানুষের জন্য প্রেরিত জীবন বিধান। আল্লাহর বান্দা হিসেবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহর অনুগত্য করে আল্লাহকে সন্তুষ্ট করা, তাই না ভাই? জি ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য প্রকাশ করি, শরীয়তের পরিভাষায় সেগুলোকে বলা হয় ইবাদত। মানে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করি, যেই জিনিসের মাধ্যমে সন্তুষ্ট করি সেই জিনিসকে বলা হয় ইবাদত, তাই না? ইবাদত করেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করি। যেমন নামাজ পড়ি, আমরা সালাত আদায় করি, এটা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমরা ঠিক অনুরূপ ভাবে সিয়াম পালন করি, তো ঠিক এটা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। শরীয়তের যত বিধিবিধান আছে এগুলোকে আমরা আমলে বাস্তবায়ন এই জন্য করি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি থাকবেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি থাকবেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। তাহলে আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে একটা বিধিবিধান হচ্ছে কি একটা ইবাদত, তথা সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো ইসলামের যে বিধিবিধানগুলো আছে। আবার আমরা কি করি, সমাজ জীবনে যখন বসবাস করি মানুষের সাথে যে আমাদের লেনদেন থাকে সেটা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন বেচা কিনা, ক্রয় বিক্রয়, ব্যবসা বিজনেস যেগুলো আছে, বিবাহ শাদী, মামলা মোকদ্দমা, শরীয়তের পরিভাষায় এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় মুআমালাত। তাহলে আমরা একটা পেলাম আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে একটা নাম হচ্ছে ইবাদত তথা হজ, যাকাত, সালাত, হজ, যাকাত, সিয়াম এগুলো। আর একটা হচ্ছে সমাজ জীবনে যখন আমরা বসবাস করি তখন মানুষের সাথে যে আমাদের লেনদেন হয়, ওঠা বসা হয়, সেটাকে বলা হয় মুআমালাত। তো মুআমালাত আর ইবাদত, আমরা একটা পেলাম ইবাদত, একটা পেলাম মুআমালাত। কথাগুলো সবাই আমরা একটু শোনার চেষ্টা করি। তাহলে ইবাদত এবং মুআমালাত এর জন্য ইসলামী শরীয়তে রয়েছে পূর্ণাঙ্গ আহকাম ও বিধিবিধান। এখন ইবাদত পালন করতে গেলেও আল্লাহ তাআলার হুকুম আহকাম লাগবে কি লাগবে না বলেন? জি লাগবে। জি লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি যাকাত দিবেন, আপনি হজ করবেন, আপনি আরো ইসলামের বিভিন্ন হুকুম আহকাম পালন করবেন, তখন এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধান অবশ্যই দরকার আমাদের। ঠিক অনুরূপ ভাবে যখন আমরা সমাজে বসবাস করি, মানুষের সাথে যখন লেনদেন করি, তখন এটাকে বলা হয় মুআমালাত। তো মুআমালাতের ক্ষেত্রেও আল্লাহ তাআলার সংবিধান আছে না নাই? এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান রয়েছে। তাহলে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তাআলার হুকুম আহকাম আছে, মুআমালাতের ক্ষেত্রেও আল্লাহ তাআলার কি আছে? বিধিবিধান রয়েছে। তাহলে ইবাদত এবং মুআমালাত এর জন্য ইসলাম শরীয়তে পূর্ণাঙ্গ বিধিবিধান আছে, একটাও কি নাই, বিধিবিধান ছাড়া নাই। বরং ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধিবিধান রয়েছে। যেমন যে শাস্ত্র অধ্যয়ন করলে ইবাদত এবং মুআমালাত সম্পর্কে শরীয়তের পরিপূর্ণ বিধিবিধান জানা যায়, এই শাস্ত্রকে ইলমে ফিক বলা হয়। ভাই একটু খেয়াল করুন সবাই। তাহলে ফিক কাকে বলা হয়?
আপনাদের কাছে আমি সহজভাবে আবার বলার চেষ্টা করছি। আর ইবাদত এবং মুআমালাত সম্পর্কে শরীয়তের যত বিধিবিধান আছে সবগুলোকে শরীয়তের পূর্ণাঙ্গ হুকুম আহকাম জানা যায় যেভাবে, ওইভাবে জানার নাম হচ্ছে ইলমে ফিকহ। সেটাকে বলা হয় ইলমে ফিকহ। তাহলে ইবাদত সংক্রান্ত এবং মুআমালাত সংক্রান্ত বিধিবিধানকে জানার নাম হচ্ছে ইলমে ফিকহ। সহজ ভাষায় ইবাদত এবং মুআমালাত সম্পর্কে জানার বিষয়টা কি বলা হয় ইলমে ফিকহ। বোঝা গেল কিনা? জি। আমরা বিষয়টাকে আরেকটু ছোট করে শর্টকাটে বলার চেষ্টা করছি যে আল্লাহ তাআলার বিধানের মধ্যে আছে ইবাদত, যেমন হজ, যাকাত, রোজা, এগুলো। মুআমালাতের ক্ষেত্রে আছে কি কি? যেমন বিধি, যেমন বেচা কিনা, বিবাহ শাদী, মামলা মোকদ্দমা, এগুলো। তাহলে এগুলোকে বলা হয় মুআমালাত। তাহলে ইবাদত এবং মুআমালাত, তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান রয়েছে এবং মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধান রয়েছে। তাহলে এগুলোকে, এই দুইটার বিধিবিধানকে জানার নাম হচ্ছে ইলমে ফিকহ। এই দুটার বিধিবিধানকে জানার নাম হচ্ছে কি? ইলমে ফিকহ। শরীয়তের যাবতীয় আহকাম ও বিধিবিধানের উৎস 4টি। ভালো করে খেয়াল করেন। তাহলে শরীয়তের যত হুকুম ও আহকাম আছে, বিধিবিধান আছে, এই বিধিবিধানের উৎস 4টি। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে কোরআন, তাই না? 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাহ, 2 নম্বর কি? সুন্নাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো রয়েছে সেগুলো। আর 3 নম্বর হচ্ছে ইজমা, 4 নম্বর হচ্ছে কিয়াস। তাহলে আমরা বিধিবিধানের উৎসগুলো হচ্ছে 4 প্রকার। 1 হচ্ছে কোরআন, 2 হচ্ছে সুন্নাহ, 3 নম্বর হচ্ছে ইজমা এবং 4 নম্বর হচ্ছে কিয়াস। তাহলে এই 4টা হলো ইসলামী শরীয়তের মূল, ইসলামী শরীয়তের বিধিবিধানের উৎস। এগুলোকে আমরা পার্সোনাল ভাবে জানার চেষ্টা করব, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস গুলোকে। তাহলে শরীয়তের যাবতীয় আহকাম ও বিধিবিধানের উৎস কয়টি? 4টি। এগুলো আপনাদের মনে রাখতে হবে। ইসলামের বিধিবিধানের উৎস কয়টি? 4টি। একটা হচ্ছে কি? কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাহ, 3 নম্বর হচ্ছে ইজমা এবং 4 নম্বর হচ্ছে কিয়াস, তাই না? ভাই বলেন তো আমাকে, আপনি বলে শোনান যে শরীয়তের যাবতীয় হুকুম ও আহকামের উৎস কয়টি? এই 4টা নাম বলেন তো। জি, শরীয়তের হুকুম আহকাম 4টি, মূলত 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মাশাআল্লাহ, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। এখানে মাসতুরাত অনেক বোন আছে, তাদের পরিচয়টা নেওয়া হয়নি যেহেতু তারা এই প্ল্যাটফর্মে কথা বলতে পারছে না বা বলার অনুমতিও নাই। এজন্য আমরা তাদের পরিচয়গুলো কিভাবে জানবো, এজন্য আমরা তাদেরকে এসে বলবো যে আপনারা আপনাদের পরিচয়টা গ্রুপে লিখে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের জানা হয়ে যাবে বিষয়টা। আপনাদের পরিচয়গুলো গ্রুপে লিখে পাঠিয়ে দিবেন, আমরা ওখান থেকে জেনে নিতে পারবো। তাহলে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে শরীয়তের যাবতীয় হুকুম ও আহকামের উৎস কয়টি? 4টি। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে হাদিস বা সুন্নাহ, আরেকটা হচ্ছে কি? ইজমা, আর একটা হচ্ছে কিয়াস। এই 4টি, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, কেননা এগুলোই হচ্ছে আমাদের আসল বিষয়গুলো। তাহলে আমরা 4টা পেলাম, শরীয়তের হুকুম ও আহকাম বিধিবিধানের উৎস 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সুতরাং বলা যায় যে কোরআন ও সুন্নাহ শরীয়তের মূল আহকাম ও বিধিবিধানের মূল উৎস। যে কোনো হুকুম ও বিধিবিধানের পেছনে উপরোক্ত 4টি উৎসের কোনো একটির সমর্থন অবশ্যই থাকতে হবে। যেমন মনে করেন যে আপনি একটা যদি একটু দিতেন তো একটু ভালো হইতো। আরে ভাই, আপনি বুঝতেছেন না, এটা তো হুজুর উস্তাদ বইয়ের প্রাথমিক কথাগুলো আমাদের বুঝাইতেছে, যখন দরকার দিবে উস্তাদ ইনশাআল্লাহ। আমরা পড়া শুরু করিনি, আপনাদের কথাগুলো জানার সবার দরকার, এই জন্য কথা বলতে হচ্ছে আমাকে। আমরা যখন ক্লাস আরম্ভ করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুরু হবে। আজকে কি বার? রবিবার। তো আগামী রবিবার আবার এই কিতাবের পড়াটা হবে।
তো ইনশাআল্লাহ সেদিন থেকেই আমাদের মূল অধ্যয়ন শুরু হবে। এগুলো প্রাথমিক অবস্থায় যে কথাগুলো বললে নয়, এই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। এই জন্য এগুলো আপনাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে তেমন কিছু নাই। আপনারা এই কথাগুলো এগুলো তো সবগুলোই বই থেকে বলছি না, এগুলো বলতেছে আমার মনে করেন আপনাদেরকে শিক্ষা যেভাবে অর্জন করবে প্রয়োজন হয়, এই জন্য এই কথাগুলো বলা হচ্ছে। উস্তাদ এগুলো আমাদের অনেক শিক্ষণ উস্তাদ, আগে তো জানতাম না, এখন শিখতেছি উস্তাদ, দরকার আছে। আলহামদুলিল্লাহ। জি বলেন। যেমন এক ভাই স্ক্রিন শেয়ারের বিষয়টা আপনাকে বললো, সেটাতে অ্যান্সার আপনি দেওয়ার কথা ছিল, সেটা তো শৃঙ্খলাপূর্ণ। কিন্তু আমাদের মতো শিক্ষার্থী একজন হুট করে এই অ্যান্সারটা দিয়ে দিল, বিষয়টা আমার কাছে একটু দৃষ্টিগত মনে হলো, এটা একটু দেখা দরকার। কথাটা আপনার খুবই স্পষ্ট করে বুঝতে পারলাম না, তবে সবাই মানে আপনাকে একজন ভাই, আমাদের ভাই বলছেন যে স্ক্রিনটা শেয়ার করার জন্য। এখন অ্যান্সারটা তো আপনি দিবেন যে স্ক্রিনটা এখন শেয়ার করবেন নাকি পরে করবেন, সেটা আমাদের ভাই একজন উত্তরটা দিয়ে দিলেন, এটা তো ওনার জন্য একটু কেমন হয়ে গেল না? হ্যাঁ, তাহলে এই বিষয়ে ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আপনার কথা। এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। মানে যে ভাই বলতেছেন সেটা ওস্তাদজিকে বলতেছেন, ওস্তাদজি সমাধান দেওয়ার চেষ্টা করবে, আমরা কেউ ছাত্র ভাই সমাধান দেওয়ার চেষ্টা করব না। উনি যদি আপনার কাছে মনে হয় যে এই সমাধানটা আপনার জানা আছে, তারপরেও আপনার বলা উচিত হবে না, এখান থেকেই যেটা সমাধান দেওয়া হবে এটাই আপনাদেরকে মান্য করাটাই আমি মনে করি সমীচীন, তাহলে বিশৃঙ্খল হবে না আমাদের মধ্যে। এই জন্য আমরা স্কিল শেয়ারের বিষয়টা এখানে জরুরি নয়, জরুরি হচ্ছে যে আমাদের এই কথাগুলো জানা। আর আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ারের মাধ্যম দিয়ে পড়াগুলো আলোচনা হবে। তো বলতেছিলাম যেগুলো যে শরীয়তের মূল উৎস হচ্ছে কয়টি? 4টি, কোরআন, হাদিস, কোরআন, সুন্নাহ আর ইজমা, কিয়াস। তাহলে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা আছি আবার মূল পড়াতে আসি। শরীয়তের 4 উৎস থেকে আহকাম ও বিধিবিধান আহরণ করা সবার পক্ষে সম্ভব তো হয় না, তাই না? শরীয়তে যতগুলো বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, এগুলো সবার আয়ত্ত করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন ও সুন্নাহর সুগভীর ইলম ও প্রজ্ঞা দান করেন এবং ইলমের নূর যাদেরকে দান করেন, তার পক্ষেই শুধু কোরআন ও সুন্নাহ থেকে আহকাম ও বিধিবিধান আহরণ করা সম্ভব, তার জন্যই হয়। সবাই তো কোরআন হাদিস ওইভাবে শিখতে পারে না বা ওইভাবে জ্ঞান অর্জন করতে পারে না, এই জন্য সে কোরআন হাদিস থেকে কি করতে পারে না, সে এরকমভাবে মূল যে বিধানগুলো আছে এগুলো সে আহরণ করতে পারে না বা ইজতিহাদ করতে পারে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেছেন এবং গভীর ইলম ও প্রজ্ঞা দান করেছেন, যাকে তারাই কেবল এই ইজতিহাদটা করতে পারে। তো দেখেন, যেই কোরআন হাদিস সুগভীরভাবে জ্ঞান অর্জন করে সেই কেবল ইজতিহাদ করতে পারে। আর যারা ইজতিহাদ করে তাদেরকে মুজতাহিদ বলে। যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে তাদেরকে কি বলা হয়? মুজতাহিদ। ইজতিহাদ করে যারা মাসলা বের করে, ইস্তেমবাত করে, তাদেরকে বলা হয় মুজতাহিদ। কথাগুলো কি স্পষ্ট বোঝা যায় কিনা? এগুলো সংক্রান্ত আলোচনা হবে। হ্যাঁ, এগুলো আলোচনা আসতেছে, এখনো শেষ করিনি আমি। এই ইজমা আসবে, কিয়াস আসবে, কাকে বলা হয়, এগুলো আমি বলবো। এখানে ধারাবাহিক ভাবে যাই আমি, তারপরে ওই ইজমা কিয়াস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। তাহলে যেটা বলতেছিলাম, যারা কোরআন হাদিস থেকে মাসলা ইস্তেমবাত করে তাদেরকে মুজতাহিদ বলা হয়। আর মুজতাহিদ তাকে বলা হয় যে কোরআন হাদিস থেকে সমাধান দিতে পারে বা মাসলা ইস্তেমবাত করতে পারে, মাসলাগুলো বের করতে পারে, তাকে বলা হয় মুজতাহিদ। এরকম বিশিষ্ট 4 জন মুজতাহিদের নাম আপনাদের সামনে উল্লেখ করা হচ্ছে। তাদের মধ্যে হচ্ছে একজনের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তিনি একজন বিশিষ্ট মুজতাহিদ। 2 নম্বর হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনিও একজন বিশিষ্ট মুজতাহিদ। 3 নম্বর হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তিনিও একজন বিশিষ্ট মুজতাহিদ। ও 4 নম্বর হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনিও একজন বিশিষ্ট মুজতাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
কোরআন ও হাদিসের যে পরিমাণ জ্ঞান দান করেছেন, সেখান থেকে তারা তারা মাসলাগুলোকে মুজতাহিদ গুণ এই মাসলাগুলোকে বের করে ইজতিহাদ করে মাসলাগুলোকে বের করেছেন আমাদের সহজার্থে, যাতে করে এই উম্মাহ কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা না হয়, সহজেই বুঝতে পারে। এই জন্য তিনারা যেই ইজতিহাদ করে যে মাসলাগুলো বের করেছে, এই মাসলাগুলোকে বলা হয় ফিকহ অথবা মাযহাব বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে মাসলাগুলো ইস্তেমবাত করেছেন, বের করেছেন, এগুলোকে আমরা যেগুলোকে মানি, এই জন্য এটাকে বলা হয়, এটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা মুকাল্লিদ করি, তারা আমরা ইজতিহাদ করি, তারা অনুসরণ করি আমরা, মানে মাযহাবের ক্ষেত্রে তার মাসলাগুলোকে অনুসরণ করে আমরা ইসলামকে মানার চেষ্টা করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মানা নয়, বরং আমরা তিনার মাসালাগুলোকে অনুকরণ করে আমরা মূল ইসলামকে মানার চেষ্টা করি, এটাই হচ্ছে মাযহাব। তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, প্রত্যেকেরই কি আছে, আলাদা আলাদা ভাবে তাদের মাসলাগুলো রয়েছে। এগুলোকে আমরা কি করি, যে যার মতে চলে তাকে বলা হয় ইমাম। আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাযহাব অনুসরণ করেন, আপনি শাফি রহমতুল্লাহ আলাই, আপনি মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আপনি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, মানে যে যেটা মানে তাকে সেই অনুসরণে বলা হয় ইমাম শাফি বলা হয়, হানাফি বলা হয়, এভাবে বলা হয় আর কি। এই জন্য তিনারা যেহেতু মুজতাহিদ ছিলেন, বিজ্ঞ মুজতাহিদ ছিলেন, এই জন্য আমরা তাদের পথ অনুসরণ করে মূল ইসলামকে মানার চেষ্টা করি। এরপরে আসেন ইজমা কিয়াস, এগুলো কাকে বলা হয়, তাই না? আমাদের প্রশ্ন ছিল ইজমা কিয়াস। তবে একজন মুজতাহিদ কোন হুকুম ও বিধান প্রথমে কোরআনে তালাশ করেন। দেখেন, একজন মুজতাহিদ, একজন জ্ঞানী লোক, প্রথমে তিনি আল্লাহর বিধান খোঁজার চেষ্টা করেন কোথায়? কোরআনের মধ্যে। আমরা সবাই একটু ভালো করে শোনার চেষ্টা করি, মানে এখানে মূল পয়েন্ট আমাদের বিষয়টা, যে আমরা মুজতাহিদগণ যারা ইজতিহাদ করেন তাদের বিষয়ে বলা হচ্ছে যে একজন মুজতাহিদ মানে প্রথমে আল্লাহর বিধি বিধান খোঁজার ক্ষেত্রে কোথায় যান? তিনি কোরআনের মধ্যে। ভালো করে খেয়াল করেন ভাই সবাই, একজন মুজতাহিদ আল্লাহর হুকুম ও আহকাম, বিধি ও বিধান খোঁজার ক্ষেত্রে সে যায় কোথায়? তালাশ করতে যায় কোরআনের মধ্যে। যদি সেখানে তিনি পেয়ে যান, তাহলে সেখান থেকে তিনি কি করেন? মাসলাটা বা সেখান থেকে সমাধানটা খুঁজে বের করেন। খোঁজার ক্ষেত্রে যদি না পাই, মনে করেন যে একজন মুজতাহিদ কোরআনের একটা বিষয় খুঁজতে গেল কিন্তু সেখানে নাই, তাহলে যদি না পাই সেখান থেকে, তাহলে তিনি ফিরে আসবে কোথায়? সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে। যদি সে কোরআনের মধ্যে সমাধান না পায়, তাহলে ওই ব্যক্তি বা মুজতাহিদ ফিরে আসবেন সুন্নাহর মধ্যে, অর্থাৎ হাদিসের মধ্যে। হাদিস শাস্ত্রের মধ্যে, সুন্নাহর ক্ষেত্রে, সুন্নাহ শাস্ত্রের ক্ষেত্রে যখন তিনি তালাশ করবেন, যদি সেখানে পেয়ে যান তাহলে সেখান থেকে সমাধানটা নেবেন। আর যদি হাদিসের মধ্যে সমাধান না পাই, তাহলে ওই মুজতাহিদ ফিরে আসবেন কোথায়? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতামতের সিদ্ধান্তের দিকে। তাহলে একজন মুজতাহিদ প্রথমে তালাশ করবে কোরআনে, সেখানে যদি পায় নিবে, আর যদি সেখানে না পায় ফিরে আসবে হাদিসের ক্ষেত্রে, হাদিসের দিকে, হাদিসের মধ্যে খুঁজবে, সেখানে যদি পেয়ে যায় সেখান থেকে নিবে। আর যদি সেখানে না পায়, তাহলে মুজতাহিদ ফিরে আসবে কোথায়? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সর্বসম্মত সিদ্ধান্ত পাওয়া যায় যেদিকে, সেদিকে ফিরে আসবে। তাহলে কি বললাম বিষয়টা? কোরআনও পেল না, হাদিসও পেল না, তাহলে মুজতাহিদ ফিরে আসবে কোথায়? কোরআন এবং হাদিসে পাওয়া গেল, এক্ষেত্রে ফিরে আসবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলা হয়। তাহলে ইজমা কাকে বলা হয় এখানে আপনারা পেলেন তো? তাহলে ইজমা হলো যে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। তাহলে সাহাবীদের ইজমা তাহলে পাওয়া গেল তো? আমরা কোরআনে পেলাম না একটা বিষয়, হাদিসের মধ্যে পেলাম না,
তাহলে যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে সাহাবা আজমাইনদের সিদ্ধান্ত, তাহলে এটাকে বলা হয় ইজমা। পরবর্তী যুগে ওলামা ইকরামের উম্মতের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজমা বলা হয়। সর্বযুগে ইজমা থাকবে, যেমন সাহাবীদের যুগে ইজমা ছিল, সাহাবীরা যে মতামতটাকে প্রাধান্য দিয়েছে, যেটা সর্বসম্মত ক্রমে পাওয়া যায় যে মতামতটা, সেটাকে ইজমা বলা হয়, সাহাবীদের ইজমা। পরবর্তী যুগে সমস্ত ওলামা ইকরাম যেটাকে সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে বলা হয় কি ইজমা শব্দের অর্থ কি? মানে ইজমা মানে কি? ইজমা শব্দের শাব্দিক অর্থ হলো একত্রিত। মানে এইখানে একটা ইসলামের বিধিবিধান সম্পর্কে সমাধান পাওয়া যাচ্ছে না, কোরআনেও পাওয়া যাচ্ছে না, হাদিসেও পাওয়া যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে মনে করেন যে এই পৃথিবীর বা এই দেশের বা হোক বা কোনো রাজ্যের হোক, যে এই রাজ্যের মধ্যে যে সমস্ত আলেম আছেন, এরা এই মাসলাটা সম্পর্কে কি সমাধান দিবেন, তাদের যদি সর্বসম্মতক্রমে একটা মতামত পাওয়া যায় যে না এটাই গৃহীত হলো, তাহলে এটাই তাদের ইজমা বলা হয়। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আবার বলার চেষ্টা করছি আমি। ইজমা বলা হয় যে যখন রসুলের যুগে রসুল নাই, রসুলের ওফাতের পরে যখন একটা বিষয় নিয়ে যখন দেখা গেল যে এটা সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না কোরআনের মধ্যেও, আর রসুলের সুন্নাহর মধ্যে বা হাদিসের মধ্যেও পাওয়া যাচ্ছে না, তো সকল সাহাবী যখন একই সিদ্ধান্তে উপনীত হয়, তখন এই সিদ্ধান্তটাকেই বলা হয় ইজমা। কথাটা কি বুঝে আসলে কিনা? জি জি জি, ঐক্যমত বলে আর কি, যেটা সবার ঐক্যমত যেটা। এরকম ভাবে প্রত্যেক যুগের ওলামা ইকরাম যে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তটা নেবেন সেটাকেই ইজমা বলা হয়। বুঝতে পেরেছেন কিনা? এবার ইজমা গেল, কোরআন গেল, হাদিস গেল, ইজমা গেল, এবার আসছে কি কিয়াস। তাহলে আমাদের 4 নম্বর যেটা ছিল কোরআন হাদিসের মূল উৎস, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কিয়াস। কিয়াস কাকে বলা হয়? যদি ইজমায়ে সমাধান না পাওয়া যায়, যদি ইজমার মধ্যেও সমাধান না পাওয়া যায়, তখন মুজতাহিদ নিজে কোরআন এবং সুন্নাহ এবং ইজমার আলোকে চিন্তা ভাবনা করে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। মুজতাহিদের এই ইজতিহাদ ও চিন্তা ভাবনাকে কিয়াস বলে। তাহলে কিয়াসের এটা ব্যাখ্যাটা হলো এরকম যে মুজতাহিদ যখন কোরআন এবং হাদিসের মধ্যে কিছু পেল না সমাধান এবং ইজমাও পাওয়া গেল না এই বিষয়ে, তখন মুজতাহিদ কোরআন হাদিসকে সামনে রেখে কি করবে? চিন্তা ভাবনা করে যেই সিদ্ধান্তটা নিখুঁত হয়, এই সিদ্ধান্তটাকেই বলা হয় কি? কিয়াস। তাহলে কিয়াসের আমরা ব্যাখ্যা পেলাম বা সংজ্ঞা পেলাম, সেটা হচ্ছে যে মুজতাহিদগণ কোরআন হাদিসে সমাধান খুঁজে পায়নি, তারপরে কিয়াসও পায়নি, তাহলে ইজমা পায়নি। তাহলে এক্ষেত্রে কোরআন হাদিসকে সামনে রেখে নিখুঁত যে সিদ্ধান্তটা হয়, ওই সিদ্ধান্তটাকেই বলা হয় কিয়াস। বোঝা গেল কিনা? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে কিয়াসের আমরা মোটামুটি ব্যাখ্যা পেলাম। তাহলে কোরআন তো কোরআনই, আলহামদুলিল্লাহ। হাদিস তো আল্লাহ রাসূলের হাদিসে আমরা যেটা জানি। তাহলে ইজমা সম্পর্কে আমরা জানলাম, যেটা সর্বসম্মতিক্রমে যেটা মত, এটাকে বলা হয় ইজমা। কিয়াস বলা হয় যেটা মুজতাহিদ কোরআন হাদিস ইজমার মধ্যে পেল না, তো সে কোরআন হাদিসকে সামনে রেখে নিখুঁত একটা সিদ্ধান্ত যে টানে, এই সিদ্ধান্তটাকেই বলা হয় কিয়াস। এখন এই যে কোরআন হাদিস থেকে কিছু মাসলা ইস্তেমবাদ করা, অথবা কোরআন হাদিস থেকে মনে করেন যে কিছু মাসলা মাসাইল ইস্তেমবাদ করা, বের করা, এটা কিন্তু উসুল আছে। এমনি কেউ সবাই বের করতে চাইলে পারবে না। উসুল বা মূলনীতিকে সামনে রেখে যদি না বের করা যায়, তাহলে এটার মধ্যে কি আছে? অনেক ভুল ভ্রান্তি থাকে। না আহকাম ও বিধিবিধান আরোহণের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি অনুসরণ করেন। আহকাম ও বিধিবিধান আরোহণের সেই মূলনীতিকে উসুলে ফিক, মানে উসুল যে ফিকাটা বা যেই আমরা মাসলাটা বের করব, এটা বের করার ক্ষেত্রে কি আছে? কিছু মূলনীতি আছে, এটাকে বলা হয় আরবিতে উসুলে ফিক।
উসুলে ফিক মোতাবেক আমাদেরকে এই কথাগুলো কি করতে হবে, বের করতে হবে, এই মাসলাগুলোকে বের করতে হবে, এটা হলো উসুলে ফিক। এ সম্পর্কে আমরা যখন আরো অধ্যয়ন করতে থাকবো তখন আমরা এই বিষয়ে আরো জানতে পারবো উসুলে ফিক কি বা উসুল এই শাস্ত্রটা কি, তখন আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদেরকে যে মূল কথাগুলো যেগুলো ছিল আলহামদুলিল্লাহ আজকে বলা হলো। বিশেষভাবে যে কিতাব শুরু করার প্রথমে যে কথাগুলো আমাদের আলোচনা করার দরকার ছিল এগুলো আপনাদের সামনে পেশ করা হলো। আর এখন আগামী সপ্তাহে থেকে যে পড়াগুলো শুরু হবে সেটা হচ্ছে মূল পড়া, ওগুলোই আমরা ইনশাআল্লাহ সবাই অধ্যয়ন করব, জানার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব, এগুলোই নিয়ে আমাদের আলোচনা হবে। আর এগুলো যেহেতু আমাদের কিতাব শুরু করার প্রথমে আমাদের দরকার এই কিতাবের মধ্যে কি সম্পর্কে আলোচনা, এই কিতাবের মধ্যে আমাদের আলোচনা হচ্ছে যে ফিক সম্পর্কে। মূল কথা হলো যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীয়তের বিধিবিধান জানা যায় সে শাস্ত্রকে বলা হয় কি এলমে ফিক। তাহলে যে শাস্ত্র অধ্যয়ন করলে বা যে কিতাব পড়লে কি করা যায়, আল্লাহ তাআলার বা শরীয়তের বিধিবিধান হুকুম ও আহকাম জানা যায়, সেই শাস্ত্রকে বা সেই কিতাবকে বলা হয় এলমে ফিক। শরীয়তের যাবতীয় আহকাম ও বিধিবিধানের উৎস কয়টি বললাম? চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শরীয়তের চার উৎস থেকে আহকাম ও বিধিবিধান আহরোহণ করার যোগ্য ব্যক্তিকে বলা হয় কি মুজতাহিদ। কোরআন হাদিস থেকে যারা মাসলা ইস্তেমবাদ করে তাদেরকে বলা হয় মুজতাহিদ। আর যাদের ইজতিহাদ করার কোনো যোগ্যতা নাই, মানে মনে করেন যে কোরআন হাদিস সম্পর্কে তেমন কিছু জানে না, মাসলা ইস্তেমবাদ করতে পারে না, তাদেরকে বলা হয় মুকাল্লিদ। বিষয়টা ভালো করে খেয়াল করেন, যারা কোরআন হাদিস থেকে কোনো সমাধান বের করতে পারে না তাদেরকে বলা হয় কি মুকাল্লিদ। মুকাল্লিদ তাদেরকে বলা হয়। মুকাল্লিদদের কর্তব্য হলো মুজতাহিদদের মাযহাব অনুসরণ করা, যেই মাসলাগুলো তিনারা ইস্তেমবাদ করেছেন, বের করেছেন, এই মাসলাগুলোকে অনুসরণ করা। মুকাল্লিদের কর্তব্য হলো মুজতাহিদের যে মাসলাগুলো বের করা আছে এই মাসলাগুলোকে অধ্যয়ন করা, অনুসরণ করা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সর্বসম্মতি ক্রমে যে সিদ্ধান্ত বা সিদ্ধান্তকেই কি বলা হয়, ইজমা বলা হয়। পরবর্তী যুগের উলামা ইকরামদের সর্বসম্মতি ক্রম কেউ কি বলা হয়, ইজমা বলা হয়। আর কিয়াস বলা হয় যে মুজতাহিদ চিন্তা ভাবনা করে কোরআন হাদিসকে সামনে রেখে যেই নিখুঁত সলিউশনটা দেয় সেটা কি বলা হয় কিয়াস। তাহলে আমরা ইনশাআল্লাহ মোটামুটি কিছু ধারণা পেলাম এখান থেকে। জি হুজুর, একটা কথা ছিল। হ্যাঁ, যারা কোরআন হাদিস থেকে কোনো কিছু বের করতে পারে না তাদেরকে মুকাল্লিদ বলা হয়। আর তাকলিদ কাকে বলা হয়? মুকাল্লিদ মানে তাকলিদ আর মুকাল্লিদ ঘুরে একই শব্দ। বিষয়টা হচ্ছে যে যে কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে বা সমাধান জানতে পারে তাকে বলা হয় মুজতাহিদ। আর যারা বের করতে পারে না তাদেরকে মুকাল্লিদ মানে সে অনুসরণ করবে। মুকাল্লিদ মানে কি, অনুসরণ করবে। তো এই তাকলিদ মুকাল্লিদ একই কথা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম যে আমরা যারা মাসলা বের করতে পারি না বা সমাধান টানতে পারি না আমরা হচ্ছে মুকাল্লিদ, মানে আমরা কি করব, ওই যে মুজতাহিদদের যে মাসলাগুলো তারা ইস্তেমবাদ করেছেন, বের করেছেন, ওগুলোকে আমরা পড়ে তাদেরকে আমরা কি করব, শরীয়তে ইসলামকে অনুসরণ করব, এটা আমাদের কাজ। আর যারা মুজতাহিদ তো আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের সুগভীর জ্ঞান দান করেছেন, তারা এখান থেকে মাসলা বের করতে পারেন, তারা সমাধান বের করতে পারেন, তাদেরকেই অনুসরণ করা আমাদের কর্তব্য। আলহামদুলিল্লাহ আমরা যদি এখানে কোর্স পূরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোরআন হাদিসের তার কিঞ্চিত জ্ঞান দান করবেন। সেখান থেকেই আমরা ইনশাআল্লাহ কিছুটা হলেও আমরা কোরআন হাদিস থেকে সমাধান টানার বা সিদ্ধান্ত নেওয়ার অনেকটাই আমরা কি করতে পারবো, আমরা উপযোগী হয়ে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইলমে ফিকহ সম্পর্কে বা ইলমে ফিকহ শেষ করিনি এখনো, আমি আপনাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে ফিকহ শিক্ষা করার তৌফিক দান করুক। বিশেষভাবে লেখকের প্রতি এবং আসতিজা ইকরামদের প্রতি আমরা সকলেই সুদৃষ্টি রাখবো, বিশেষভাবে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করেন। আর আমরা একে অপরকে বা একে অপরের সাথে আমরা কি করব, আমরা একটা ভালো তাল্লুক রাখার চেষ্টা করব।
আর সকলের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন সকলকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। বিশেষভাবে এখন আপনাদেরকে আমি এই হাতে আছে আমাদের 4 মিনিট সময়, একজন ব্যক্তি আপনার কি প্রশ্ন আছে আপনি একটু বলেন, আমি একটু ওইটা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। বলছি যে কিয়াস মানেটা কি? আপনি ইজমা মানে বলেন, কিয়াস মানে? কিয়াস মানে অনুমান করা। কিয়াস মানে অনুমান করে আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত বের করতে হবে, এটাকে বলা হয় কিয়াস। কোরআন হাদিসকে সামনে রেখে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া এটাকে কিয়াস বলা হয়। আর কিয়াসের শাব্দিক অর্থ যদি আপনি জানতে চান তাহলে সেটা হচ্ছে অনুমান করা। জি, আরেকজন বলেন ভাই। ইজমাটা যদি একটু বলতেন আবার। কোনটা জি, কোনটা বলেন? ইজমা। ইজমা হলো সর্বসম্মতি ক্রমকে বলা হয় ইজমা, তথা সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনাদের যে সর্বসম্মতি ক্রমে একটা মত আছে, এই মতটাকে বলা হয় কিয়াস। তাহলে এই মতটাকে কি বলা হয়? ইজমা বলা হয়, কিয়াস নয়, ইজমা। তাহলে সাহাবীদের সর্বসম্মতি ক্রমে যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে বলা হয়, সেটাকেই বলা হয় ইজমা। তাহলে এই ইজমা সর্বযুগে থাকবে, বর্তমান যুগেও আছে, পরবর্তী যুগেও থাকবে। ওলামায়ে কেরামদের বড় একটা জামাত যে বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তটাকেই বলা হয় ইজমা। যে আর কারো প্রশ্ন আছে নাকি বলেন? হুজুর বড় চারজন মুস্তাহিদের নাম আরেকবার যদি বলতেন হুজুর। বড় চারজন মুস্তাহিদের নাম হচ্ছে, একজন হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে ইমামুল আজম বলা হয়। আর দ্বিতীয়জন হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তৃতীয়জন হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এবং চতুর্থজন হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এনাদেরই আমরা বিশেষভাবে অনুসরণ করার চেষ্টা করব। বিশেষভাবে এই 4 জন ইমামের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ইমামুল আজম বলা হয়। 4 জন ইমামের ক্ষেত্রে তিনি বেশি গ্রহণযোগ্য এবং তেনাকেই প্রাধান্য দিয়ে থাকেন সবাই। জি, আর কার প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখলাম উস্তাদ এই ক্লাসে, যে অনেক আলোচনা আমরা শুনি উস্তাদ, কিন্তু এইভাবে আসলে আমাদের মগজ এভাবে যে বুঝিয়ে বুঝিয়ে দেয় এরকম কোন সিস্টেম আসলে পাইনি। আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা সকলে আমার মনে হয় যে উপকৃত হয়েছে উস্তাদ। আল্লাহর কাছে শুকরিয়া, আপনারা যে বুঝতে পেরেছেন এটাই আল্লাহর কাছে শুকরিয়া। জি হুজুর, জি, ইলমে ফিকহের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় বলছিলেন, মানে একটু আবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ইলমে ফিকহের সংক্ষিপ্ত পরিচয়। ইলমে ফিকহ যে শাস্ত্র অধ্যয়ন করলে ইলমে ফিকহ সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে ইলমে ফিকহ বলা হয়। আর মুজতাহিদের ইজতিহাদ, যে মাসলাগুলো তিনারা কোরআন হাদিস থেকে বের করেন, সেটাকে বলা হয় যে ফিকহ, অথবা এটাকে বলা হয় কি মাযহাব। মাযহাব ফিকহ শব্দের অর্থ হচ্ছে একই, মানে যেই কোরআন হাদিস থেকে যেই মাসলাগুলো তিনারা বের করেন সেটাকে বলা হয় ফিকহ, অথবা সেটাকে বলা হয় মাযহাব। আপনি যেটা বলতে পারেন। জি, আর কারোর প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। হুজুর, মাযহাব কাকে বলে? মাযহাব, মাযহাব হলো যে মুজতাহিদগণ যে বিষয়গুলো বের করেন ওটাকে অনুসরণ করার নাম হচ্ছে মাযহাব। অর্থাৎ আমরা একটা বিষয় জানি না, মনে করেন আপনি ওই বিষয়টা জানার জন্য কার কাছে যাবেন? একজন বিজ্ঞ আলেমের কাছে যাবেন। তো বিজ্ঞ আলেমের কাছে যে বিজ্ঞ আলেম আপনার যে সমাধানটা দিবে, ওই সমাধানটাকে মানার নাম হচ্ছে মাযহাব। আমি আবার বুঝাই, যে একটা বিষয় সম্পর্কে আপনি জানেন না, ওই বিষয়টা আপনি কোনো আলেমের কাছে জানতে যাবেন বা জানবেন, যে বিষয়টা জানবেন আপনি, এটাকেই বলা হয় মাযহাব। যেটা আইমায়ে মুজতাহিদিনগণ যেটা আমাদের জন্য মাসলা আকারে বের করে রেখেছেন, এটাকেই বলা হয় মাযহাব। বুঝতেছেন কিনা? এটাকে বলা হয় ফিকহ বা ফিকহ। জি, আর কারো কথা? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, যে মুস্তাহিদগণ যিনারা ছিলেন অতীতে, বর্তমানে হওয়া কি সম্ভব না, অথবা সামনের দিকে হওয়া কি সম্ভব? হ্যাঁ, হতে পারে না, কেন হতে পারবে। বিশেষভাবে ইসলামের শরিয়াতের
যে মুজতাহিদগণ যে বিষয়ে ইজতিহাদ করেছেন ওগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। এখন যদি কেউ হতে চায় পারবে, অসুবিধা নেই, ইজতিহাদ করতে পারে, তিনি কিতাবও লিখতে পারে, অসুবিধা নেই। এরকম যদি আপনাকে আল্লাহ পাক বা আমাদের কাউকে অথবা আমাদের পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই পরিমাণ জ্ঞান দান করেন, যদি সেখান থেকে সে মাসলা ইস্তেমবাদ করতে পারে, সে মুজতাহিদ হতে পারবে। আলহামদুলিল্লাহ বর্তমান যুগে এখনো মুজতাহিদ আছে। তো আগের মুজতাহিদগণ আগের গুলো কেন এত প্রসিদ্ধ পেয়েছেন? তারা কোরআন হাদিস ছাড়া আর কিছু পায়নি। কোরআন হাদিসকে ভালোভাবে নিখুঁতভাবে বুঝেছে, সেখান থেকে মাথা বের করার চেষ্টা করেছে, উম্মতের জন্য হালকা হয়ে যায়, মানা যাতে সহজ হয়ে যায়, এই জন্য তিনারা কথাগুলোকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে আমাদের জন্য, সেগুলো ফিকা। আর এখন বর্তমান যুগে ফিকার তো অভাব নাই। আলহামদুলিল্লাহ আমাদের পূর্ববর্তী ওলামায়ে ইকরামগণ, মুজতাহিদগণ, মুহাদ্দিসগণ এই বিষয়ে আমাদের যে সমাধান দেন সেটাই ফিকা। জি আলহামদুলিল্লাহ সময় অলরেডি। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমাদের তো প্রসিদ্ধ যে 4 জন ইমাম, মানে 4 মাযহাব। এখন যদি এক মাযহাবের অনুসারী সে যদি অন্য মাযহাবের মানে কোনো কিছু ভালো লাগে, সে কি পালন করতে পারবে? যদি ওই মাযহাবের পরিপন্থী না হয় মানতে পারবে। আর যদি ওই মাযহাবের পরিপন্থী না হয়, যে মাযহাব সে অনুসরণ করে আসতেছে এই মাযহাবের পরিপন্থী যদি না হয় তাহলে মানতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে হুজুর যে আমাদের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার যে মাযহাবে আমরা তো যে হাত বাঁধি ধরেন আর কি নাভির একটু উপরে আর কি। এখন আরেক মাযহাবে দেখা গেছে যে ওরা হাত বাঁধে বুকের কাছাকাছি আর কি। রিওয়ায়াত তো দুইটাতেই আছে আর কি। মানে এখন যদি কেউ এখন কথা হলো ভাই, এগুলো হলো ইখতিলাফি মাসালা, এগুলো নিয়ে আলোচনা করলে সমাধান সহজে সেক্ষেত্রে কি মানে ইচ্ছা করলে মানে দুই জায়গাতেই কি হাত বাঁধানো যাবে? এটা সব থেকে ভালো উত্তম হলো যে মাযহাব অনুসরণ করছে সেই মাযহাবে যেভাবে আছে ওভাবে করলে তার জন্য সব উত্তম হবে। একটা থেকে আরেকটাতে গেলে কি হয়, বিশৃঙ্খল দেখা যায়, এই জন্য না করাই উত্তম। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত থাক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে, আপনাদের সাথে আবারও আমাদের দুনিয়া সম্পর্কে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা সকলের জন্য আমরা কি করবো, খায়ের হয়ে থাকবো ইনশাআল্লাহ। এ বলে শেষ করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন। সকলে বলি